নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে কাতর কণ্ঠে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার হাত ফিরিয়ে দিতে খুব লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের যে কোনো প্রয়োজন, যেটাই হোক, যে কোনো প্রয়োজন চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনি চাইতে পারলেই আল্লাহ তাআলা দিয়ে দেবেন, চাইতে পারলেই আল্লাহ তাআলা দিবেন। প্রিয় উপস্থিতি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভাগ্য কিন্তু পৃথিবীতে আসার আগেই লিখিত হয়ে থাকে। তাকদীর যেটা আল্লাহ তাআলা আগেই লিখে রাখেন, এই তাকদীর কোনো কিছুতে পরিবর্তন হয় না। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। দোয়াই পারে মানুষের তাকদীর, ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে। শুধুমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে, তাছাড়া আর কোনো কিছুতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। লা ইয়ারুদ্দুল কদরা। কোনো কিছু মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া, দোয়া ব্যতীত। দোয়া ছাড়া মানুষের তাকদীর আর কোনো কিছুই পরিবর্তন করতে পারে না। এজন্যই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আন্তরিক দোয়া আমরা যদি করতে পারি কাতর হৃদয়ে, আন্তরিক দোয়া একেবারে মিসাইলের মতো, যে তার লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। যদি আমরা আসলে আল্লাহ তাআলার কাছে মন থেকে আন্তরিকতার সাথে দোয়া করতে পারি, মিসাইল তার লক্ষ্যবস্তুতে যদি আঘাত আনতে কোনো সময় মিস করলেও, দোয়া নামক এই মিসাইল কখনো তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে মিস করবে না, কখনো মিস করবে না। ওয়াদা আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার কাছে চাও আমি দেব, আমি শুনবো, আমি পূরণ করব, আমি সাড়া দেব, আমার কাছে বলো তোমার প্রয়োজন। একাধিক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কাজে আমরা যদি আমাদের প্রয়োজনটা, সমস্যা, মুসিবতটা আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে বলি, এখন আমরা নিজেরাই জানি আমরা কি কি মুসিবতের মধ্যে আছি। এখানে যারা উপস্থিত আছে আমরা জানি কোন কোন বালা মুসিবতের মধ্যে আমাদের প্রয়োজন কি, এখন আমরা জানি। আপনি দেখেন, রাতে ওঠেন, ওযু করেন, তাহাজ্জুদ নামাজের পরে আপনি দুই হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দেন, আপনার মনে হবে আপনি তখনই অনেক কিছু পেয়ে গিয়েছেন। আপনি বুঝতে পারবেন যে আমার দোয়াটা মনে হয় কবুল হয়েছে, নিজে বুঝতে পারবেন। এইভাবে যদি আমরা চাইতে পারি, অবশ্যই আশা করা যায় যে আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে দোয়া কবুল হবেই এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তবে দোয়া কবুল হওয়ার মাধ্যম হলো তিনটি, মনে রাখতে হবে। কয়টি? দোয়া কবুল হয় তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, তবে আল্লাহ তাআলা এই দোয়ার ফল দেন তিনটা পদ্ধতিতে। যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রয়োজনে, যে কোনো ভাবে আল্লাহ তাআলার কাছে চাইলেই আল্লাহ তাআলা কবুল করেন, যদি আমরা আন্তরিকতার সাথে চাই। তবে আমাদের দোয়ার যে ফল, এটা আল্লাহ তাআলা দেন তিনটা পদ্ধতিতে। আমরা অনেকেই বলি দোয়া করেছি, কবুল তো হচ্ছে না। কবুল হয়েছে কি না হয়েছে সেটা কি আমরা বুঝি? আমাদের বলার ক্ষমতা আছে? জানার কোনো ক্ষমতা আছে যে বলেছি কবুল হয়েছে কিনা? এটা কি আমাদের জানার ক্ষমতা আছে ভাই? আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা বলে ফেলি যে দোয়া তো করলাম, কাজ তো হয় না, কবুল তো হয় না। এই ফল, দোয়া কবুলের ফল দেওয়ার পদ্ধতি হলো তিনটি। আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলি, কোনো কিছু চাই, প্রথমে চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি দুনিয়াতে দিবেন, অনেক সময় দিয়ে দেয়। চাওয়ার পরে আল্লাহ তাআলা যদি মনে করে যে এখনই তাকে দেওয়া ভালো হবে, অনেক কল্যাণ হবে তার জন্য, এখন প্রয়োজন, আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই দোয়ার ফলটা সাথে সাথে দিয়ে দেন, দুনিয়াতেই দিয়ে দেন।
অথবা যদি মনে করেন যে না এই দোয়াটা আরো কয়েকদিন পরে এই দোয়ার ফলটা দিলে তারা অনেক ভালো হবে, আল্লাহ তাআলা তখন দিয়ে দেন। অর্থাৎ এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার দোয়ার ফলটা যদি মনে করেন যে দুনিয়াতে এখনই তার দিলে কল্যাণ হবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটার ফল তখনই দিয়ে দেন। একটা পদ্ধতি। অনেক মানুষ আছে না যে দোয়া করেছি আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন, অনেকেই গল্প করেন না, বলেন যে আমি বলেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে এটা দিয়ে দিয়েছেন। তার মানে কোনো সময় আল্লাহ তাআলা যদি মনে করেন এই বান্দার এখন এটা দেওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা তখন সেটা দিয়ে দেন। 2 নাম্বার যে পদ্ধতি, আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিবেন না, হুবহুব সাথে সাথে আপনাকে এই ফলটা দিবেন না। কারণ তিনি জানেন সেই বিষয়ের আপনার জন্য এই যেটা আপনি চেয়েছেন এই বিষয়ের কল্যাণ তখন আপনার জন্য নেই। আল্লাহ তাআলা জানেন এর বদৌলতে আগামী কিছুদিন পরে, সামনে বছর হতে পারে, মাস হতে পারে, সপ্তাহ হতে পারে, সামনে আপনার একটা বড় বিপদ ছিল, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়ার বদৌলতে আপনার সামনে একটা বিপদ ছিল, সেই বিপদটা আল্লাহ তাআলা উঠিয়ে নেন, সরিয়ে দেন, আপনার তাকদীর থেকে কেটে দেন। এটা হলো 2 নাম্বার ফল। যে আল্লাহ তাআলা যদি মনে করেন যে এখন এই দোয়াটা সে যে আমার কাছে চেয়েছে বা বলেছে, এখন এইটা দেওয়ার চেয়ে তার সামনে একটা এর চেয়ে বড় বিপদ আছে, আমি এইটার থেকে তার বিপদটা দূরে সরিয়ে দিই, তাহলে আমার বান্দার জন্য অনেক ভালো হবে। আল্লাহ তাআলা তখন বান্দার সামনের থেকে বড় বিপদটা দূরে সরিয়ে দেয়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই দোয়াটা রেখে দেন কিয়ামতের ময়দানে। মানুষ যখন সবচেয়ে বড় বিপদ তো সেই দিনেই পড়বে। দুনিয়ায় ওই বিপদের তুলনায় তো এগুলো কিছুই না। দুনিয়ার যত বড় বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, কিয়ামতের ময়দানের তুলনায় দুনিয়ার বিপদ একেবারেই তুচ্ছ, কিচ্ছু নয়। কাজেই কোনো দোয়া আল্লাহ তাআলা উঠিয়ে রাখেন। কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দার ফল তখন তাকে দিয়ে দিবেন, দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুলের ফল দেন এই 3টি পদ্ধতিতে। একটা সাথে সাথে দেন, আরেকটা হলো দোয়ার মাধ্যমে বালা মুসিবত ছড়িয়ে দেন, আরেকটা তিনি উঠিয়ে রাখেন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেলে বান্দার ওই বিপদ থেকে উদ্ধার করবেন এই দোয়ার বদৌলতে। তার মানে দোয়া করে আমাদের বিচলিত হওয়া যাবে না যে দোয়া করলাম কবুল হচ্ছে না কেন, কবুল হবেই, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, তিনি তো বলছেন উদউনি, আমাকে ডাকো। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অবশ্যই সাড়া দিবেন, কোনো সন্দেহ নাই, ডাকলেই সাড়া দেবে। আপনি দোয়া করলে কবুল হবে, তবে বিচলিত হওয়া যাবে না, 3 ভাবে দিবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই 3টা পদ্ধতি যদি আমরা ভালো করে একটু মনে রাখতে পারি, তাহলে হয়তো দোয়া করার পরে আমরা যে বিচলিত হতাম, যে অস্বস্তিতে ভুগতাম, এটা হয়তো আর হবে না। কারণ আমি জানছি যে হয়তো আল্লাহ তাআলা আমার এই দোয়ার বদৌলতে সামনে কোনো বিপদ হয়তো দূর করে দিয়েছে। এই জন্য 3টা পদ্ধতি যদি জানা থাকে, তাহলে দোয়া করার পরে আর আমরা তাড়াহুড়ো করব না, দোয়া করতেই থাকবো। যত দোয়া করবেন তত কবুল হবে, তত বিপদ আবার দূর হয়ে যাবে, তত আপনার উপরে কল্যাণ আসবে। প্রিয় উপস্থিতি, এই জন্য যে কোনো সময়, যে কোনো বালা মুসিবতে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সমস্ত নবীদের হাতিয়ার ছিল এই দোয়া। এই দোয়া সমস্ত নবীদের হাতিয়ার, আবার সমস্ত নবীদের চরিত্রও ছিল এই দোয়া। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বালা মুসিবতে কখনো দুনিয়ার কোনো মানুষের শরণাপন্ন হননি, প্রথমে আগে আল্লাহ তাআলার কাছে চেয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করেছিলেন না জান্নাতের মধ্যে, যে গাছের গোড়ায় যাওয়া নিষিদ্ধ ছিল, যে গাছের ফল খাওয়া তিনি খেয়ে ফেলছিলেন, অপরাধ করেছিলেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল পৃথিবীবাসীর জন্য প্রথম দোয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি অপরাধ করেছেন, অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, নিজেদের প্রতি আমরা জুলুম করে ফেলেছি গো মাওলা, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। যালামনা আনফুসানা, নিজেদের প্রতি আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর এই অপরাধ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, এই জুলুম যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন, ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে মাবুদ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। এই দোয়াগুলির অর্থ আমরা জেনে নেব। আল্লাহ, আমি অপরাধ করেছি, জুলুম করেছি, পাপ করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আমাদের অপরাধ করে যদি তুমি মাফ না করো, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি তুমি দয়া না করো, তাহলে কার কাছে যাব? লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদুনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীরে মাছের পেটের মধ্যে যখন বিপদের মধ্যে ছিলেন, সেখান থেকেও তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দিলেন আল্লাহ তাআলাকে, পানির গভীর থেকে মাছের পেটের মধ্যে বসে বসে ডাক দিলেন। জলচর কোনো প্রাণী দোয়া শুনতে পায় নাই, পৃথিবীর কোনো প্রাণীও শুনে নাই। মাছের পেটের মধ্যে থেকে ডাক দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। করেননি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন কিনা? তার বিপদ থেকে তাকে বিপদ দূরে সরিয়ে দিয়েছিলেন কিনা? মাছ দুনিয়ার জমিনে এসে তাকে উগলিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে সমস্ত নবীরা যে কোন বিপদ আপদে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তুতলা ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজগুলি সব সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার যে জিহ্বার যে জড়তা, সেই জড়তাকে তুমি দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে লোকজন আমার কথা ভালোভাবে বুঝতে পারে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এইভাবে সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন বিপদ আপদ বালা মুসিবতের সময়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন নিঃসন্তান অবস্থায় ছিলেন, কোনো সন্তান ছিল না। আমরা তো সন্তান হলে পানি পড়া, তাবিজ পড়া, গাছ থেকে শুরু করে ডাক্তার, সব কবিরাজ, মাজার, পীর, সব জায়গায় ছুটে বেড়ায়। সন্তান হচ্ছে না, ছুটে বেড়ায়। সব জায়গায় ঘোরার আগে প্রথম ঘোরার দরকার ছিল আল্লাহ তাআলার দিকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন নিঃসন্তান অবস্থায় বৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তান হয় না।
তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি, হে আমার রব, লা তাযারনি ফারদা, আপনি আমাকে নিঃসন্তান অবস্থায় রাখবেন না। ওয়া আনতা, এবং তুমি তো খায়রুল ওয়ারিসিন, উত্তরাধিকারী, তুমি তো উত্তরাধিকারী, কাজে আমাকে নিঃসন্তান অবস্থায় রাখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কাজেই আমরাও যদি চাই, এই কোরআনে এই দোয়াগুলি আল্লাহ তাআলা নবীদের দোয়াগুলি দিয়েছেন কি জন্যে? শুধু জানানোর জন্যে না, যে তাদেরকেও দিয়েছি, তোমরাও বলো তোমাদেরকেও দিয়েছি। এ তো এমনি এমনি কোরআনের মধ্যে আয়াতগুলি দেওয়া হয়নি, এমনি এমনি আসেনি। তো নবীদের দোয়াগুলি এমনি এমনি দেওয়া হয়নি। যে সমস্ত প্রয়োজনে তার আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে দোয়াগুলি দিয়ে দিয়েছেন নবীদের দোয়া। নবীদের ভাষায় যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি কোরআনের ভাষায়, তাহলে এর মধ্যে বরকত আরো বেশি। এজন্য কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তোমরাও এইভাবে যদি আমার কাছে চাও, নিঃসন্তান অবস্থায় আসো, সন্তান হয় না, তোমরা আল্লাহকে বলো রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমিও বলো, আল্লাহ তাআলা তোমাকেও দিবে। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকহু মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দিন এবং সন্তানে বরকত দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালে বরকতের জন্য দোয়া করে দিয়েছেন। ওই দোয়া করার পর থেকে রাসূল দোয়া করলেন, দোয়া করার পর থেকে সবার খেজুর বাগানে খেজুর হতো বছরে একবার। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, এরপর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে খেজুর হতো বছরে 2 বার। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি কোনো বালা মুসিবতের মধ্যে আছেন, কিসের মধ্যে আছেন, কি প্রয়োজন, আপনার কি দরকার, আল্লাহ তাআলার কাছে না বলে কোনো কিচ্ছু নাই, সব হ্যাঁ। না বলে কিচ্ছু নাই, আল্লাহ তাআলার কাছে সব হ্যাঁ। যা চাইবেন সব মিটিয়ে দিতে পারেন একমাত্র তিনি, আর কেউ পারে না, আর কেউ পারে না। আপনার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিতে সক্ষম পারেন একমাত্র তিনি। এজন্য ভাইয়েরা, আমাদের উচিত হবে জীবনের সমস্ত প্রয়োজন, যত ছোট হোক যত বড় হোক, আপনার যে কোনো প্রয়োজন, সন্তান হচ্ছে না, ঋণগ্রস্ত আছেন, বিপদ আপদ কাটছে না, বালা মুসিবতের মধ্যে আছেন, যে কোনো প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে হাত তোলেন, আল্লাহ তাআলার কাছে হাত তোলেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। আপনি চাইলেই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার সম্পর্কে যদি তোমার কাছে এরা যখন জানতে চাইবে, প্রশ্ন করে, ওয়াইদা, এবং যখন তারা সাআলাকা, আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আমার সম্পর্কে, তুমি এদেরকে বলে দাও, ইবাদি মানে আমার বান্দারা যখন প্রশ্ন করে, এদেরকে বলে দাও, আন্নী আমার সম্পর্কে যখন তারা বলে, আপনি বলেন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি, দূরে নাই। আমার সম্পর্কে যদি এরা কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে এদেরকে বলে দেন যে আমি তাদের সবার নিকটে আছি, কাছে আছি আমি তাদের। কাজেই উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, আমি তো কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে, তারা যদি আমাকে কেউ ডাকে, কেউ আমাকে ডাকলে, ফালিয়াস্তাজিবু লি, সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। আমি তার নিকটে আছি, কাছেই আছি। আমাকে ডাকুক তারা, আমার কাছে বলুক তাদের প্রয়োজন, আমার কাছে জানা, আমি তার নিকটে আছি, আমি তার একেবারে কাছে আছি। সে বললে আমি তার ডাকে সাড়া দেব। কাজেই
দোয়া হলো ইবাদত। দোয়া হলো তাকদীর পরিবর্তন করে দেয়, মানুষের সবকিছু ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। দোয়া হলো আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। প্রিয় উপস্থিতি, এই জন্যে দোয়া হলো একটা আধ্যাত্মিক শক্তি, যার মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে সাহায্য করে থাকেন। এজন্য আমাদের যে কোনো প্রয়োজন সবার আগে আমরা জানাবো আল্লাহ তাআলার কাছে। আমরা তো কোনো বিপদ আপদ বা কোনো কিছু হলে, ভালো কোনো কিছু হলেও বা খারাপ কোনো কিছু হলেও আগে আমরা জানাই ফেসবুকে যে আমি এখন এইটা হয়েছে, আমার এটা হয়েছে, ওটা হয়েছে। আগে আমরা জানাই ফেসবুকে। বাবা মারা গিয়েছে তাও দিচ্ছে, আমার আব্বা এখন ফেসবুকে দিয়ে দিচ্ছে, এখন মারা গেল। তার দোয়া করা উচিত ছিল প্রথমে আল্লাহ তাআলার কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার ছিল তার পিতার জন্য। কাজেই এই দিক থেকে ফিরে এসে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বলা উচিত। এই জন্য আমরা চেষ্টা করবো এখন থেকে জীবনের সমস্ত প্রয়োজন সবার আগে আমরা জানাবো আল্লাহ তাআলাকে, চাইবো আল্লাহ তাআলাকে।